টেকনো এক্সপার্ট 20 প্রো প্লাস এটা হয়ে যেতে পারে একটা জাতীয় ফোন। 16 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কার্ভ ডিসপ্লের একটা ফোন, এবং বডিও এক কার্ভ। খুব অসাধারণ একটা ফোন। আর বাংলাদেশের আমি এভাবে ফুল আনবক্স পাই নাই, আমি এটাই হতে পারে বাংলাদেশের প্রথম একটা ফুল আনবক্সিং রিভিউ। তো প্রথমে আমরা ফোনটিকে আনবক্স দিয়েই শুরু করছি। প্রথমে পেয়ে যাবেন 12 মাসের সাথে 1 মাস বোনাস, 13 মাসের ওয়ারেন্টি কার্ড, তারপরে পাবেন একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানোর জন্য লিকুইড পেপার। এ হচ্ছে পেপারটা। তারপরে আপনারা পেয়ে যাবেন কার্ভ চারপাশে ব্ল্যাক বেজেলের একটা স্ক্রিন প্রোটেক্টর, যেটা খুব সুন্দর একটা স্ক্রিন প্রোটেক্টর এবং কি ভালো মানের একটা স্ক্রিন প্রোটেক্টর এই ফোনের সাথেই পাবেন। আর স্ক্রিন প্রোটেক্টরের পরেই ফোনের জন্য এরকম একটা কেস পেয়ে যাবেন, যে কেসটা হচ্ছে আপনার ফোনের সাথে থাকবে অরিজিনাল একটা কেস, খুব সুন্দর পানি কালারের কেস। এটা খুব সফট এবং খুব নরম একটা কেস। এই কেসটা হাতে নিয়ে কেস ফিল পাবেন না, ফোন ফিল পাবেন। আশা করা যায় কেসটা হাতে নিয়ে আপনারা সন্তুষ্ট হবেন, এই কেসের আপনাদেরকে ভালো একটা ফিল দিবে হাতে। তারপরে আপনারা পাবেন হচ্ছে ফোনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 120 হার্টসের রিফ্রেশ রেট, 108 মেগা ক্যামেরা, 32 মেগা সেলফি, G99 প্রসেসর, ডুয়েল স্পিকার, 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম। আর ফোনের পরে বক্সের ভিতরে পাবেন হচ্ছে টাইপ সি একটা কেবল, এই যে যেরকম একটা কেবল পাবেন। আর কেবলের পরেই পেয়ে যাবেন টাইপ সি হেডফোন পোর্ট, যেহেতু এটা 3.5mm হেডফোন পোর্ট নাই, তাই টাইপ সি হেডফোন পোর্ট ফোনের বক্সেই পাবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা সিম স্লট আছে, এরকম ডিজাইনের একটা সিম স্লট পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে চার্জার অ্যাডাপ্টার, এটা হচ্ছে 33 ওয়াট একটা ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটা কোয়ালিটিটা অনেক ভালো। আর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মায়ের দোয়া মোবাইল সেন্টার, শিবচর সুরভি হলের নিচে। এই শপের ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশনে পেয়ে যাবেন। হচ্ছে ফোনটা হাতে নিলে আপনারা খুব সুন্দর একটা ফিল পাবেন, যেহেতু খুব পাতলা একটা ফোন এটা। আর পিছনে দেখতে পাচ্ছেন যে 4টা ক্যামেরা আছে, কোল একটা মডিউলের মতন ডিজাইন। এটার ভিতরে 4টা ক্যামেরা আর সাইডে একটা ফ্ল্যাশ রয়েছে। আর ফোনটা হচ্ছে পিছিয়ে কার্ভ, বডিটা হচ্ছে কার্ভ বডি আর ডিসপ্লে কার্ভ। এই জন্য হাতে নিলে ভাই একটা অসাধারণ একটা ফিল পাওয়া যায়। এটা হচ্ছে 5 হোল ডিসপ্লে। আর যেহেতু এটা ডিসপ্লে এবং আপনার কি বলে পিছের বডি দুইটাই কার্ভ, এই জন্য আপনারা আরও বেশি ফিল পাবেন। আর এটা হচ্ছে খুব পাতলা একটা ফোন ভাই, আসলে হাতে না নিলে বোঝা যায় না। এটার উপরে হচ্ছে আপনার 3.5mm হেডফোন পোর্ট এবং স্পিকার। এই ফোনটা হচ্ছে ডুয়াল স্পিকার, খুব সাইডে মানে খুব পাতলা। আর এটা নিচে পাচ্ছেন সিম স্লট, স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি চার্জার, উপরেও আর একটা স্পিকার, দুইটা স্পিকার, সেকেন্ডারি মাইক্রোফোন আছে। আর এটা ডিসপ্লেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমি ফোনটাকে অন করে আপনাদেরকে বলতেছি। এ হচ্ছে অন করার পরে, আর এটার চিন বেজেল, ডিসপ্লে যে বেজেলটা আছে এটা হচ্ছে খুব ন্যারো, খুব চিকন একটা বেজেল, নিচে উপরে বেজেল চিকন। আর সাইড তো অলরেডি কার্ভ হয়ে গেছে ডিসপ্লের কারণে, এটা নিয়ে আর কিছু বলার নাই। তো এরকম হচ্ছে ডিসপ্লেটা আছে, আপনারা সাইড থেকে দেখতে পাচ্ছেন। আমি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই ফোনটার যেহেতু আমি অন করি নাই, এই প্রথম অন করলাম, আমি একটু ওকে করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফোনটা কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং ফেস লক পাবেন এবং পাসওয়ার্ডও পাবেন। আর উপরে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি বেজেলটা দেখাচ্ছি, বেজেলটা খুব সুন্দর চিকন ন্যারো একটা বেজেল, মানে ডিসপ্লেটা দেখলেই ভাই কেমন জানি কিনতে মন চায় এরকম একটা ফোন। নিচে বেজেল দেখতে পাচ্ছেন, নিচেও বেজেল খুব চিকন, যেটা আমি একবার বলছি, বারবার বলার কিছু নাই। তাহলে এখন যদি আমরা ডিসপ্লে নিয়ে বলি, ডিসপ্লেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, 16 বিলিয়ন কালার সাপোর্টেড, 6.78 ইঞ্চি এই ডিসপ্লেটার সাইজ। আর এই ডিসপ্লেতে রয়েছে 1080 থেকে 2436 পিক্সেল, 393 PPI ডেলসিটি। আর ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1000 নিটস পিক। আর ডিসপ্লেটা কিন্তু আপনারা অলওয়েজ অন করে রাখতে পারবেন, চাইলে আবার অফ করেও রাখতে পারবেন। আর এই ডিসপ্লেটা যেহেতু 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, আপনারা চাইলে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 60 রিফ্রেশ রেট এবং কি অটো, এবার আপনারা 3টা মোটে দিয়ে রাখতে পারেন, যেটা খুশি আপনারা অটো মোটে দিয়ে রাখলে মনে হয় সবচেয়ে বেটার হয়। আর 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে আর নতুন একটা প্রসেসর রয়েছে, হ্যালো G99, আমি প্রসেসরটা বলছি। আর এই কারণে হচ্ছে আপনারা ফোনটা চালায় আপনারা স্মুথ ফিল পাবেন এবং খুব ফাস্ট একটা ফিল পাবেন। আর ফোনটা ধরে আপনারা লাখ টাকার একটা ফোনের মতো ফিল পাবেন। আর 1000 নিটস পিক কারণে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। রোদে গেলে আহামরি কোনো সমস্যা আমি ফেস করি নাই, আপনারাও আশা করি ফেস করবেন না, ভালোভাবে ডিসপ্লে দেখতে পারবেন ডিরেক্ট সানলাইটে। আর এই ফোনটা যেহেতু অনেক পাতলা, আর পাতলা হওয়ার পরেও এই ফোনটিতে কিন্তু রয়েছে 5000 mAh একটা ব্যাটারি, আর ব্যাটারিতে ভালোই চার্জ থাকে।
ব্যাটারি ব্যাকআপও ভালো। আর এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, আর ফোনটিতে নতুন একটা চিপসেট রয়েছে যেটা হচ্ছে মিডিয়াটেকের হ্যালো G99 আলটিমেট প্রসেসরের কোলক স্পিড হচ্ছে 2.2। প্রসেসর সম্পর্কে বিস্তারিত তথ্য জানা না গেলে অবশ্যই জানানো হবে আপনাদেরকে। ফোনটিতে স্টোরেজ হিসেবে রয়েছে 256 জিবি স্টোরেজ, র্যাম হিসেবে রয়েছে 8 জিবি র্যাম, সাথে আরও 8 জিবি ইন্টারনাল মেমোরি পাবেন। আর এই ফোনে যেহেতু হ্যালো G99 আলটিমেট নতুন একটা প্রসেসর রয়েছে, এখন পারফরমেন্স ভালোই দেখা যাচ্ছে। পরবর্তীতে ইউজার রিভিউর পরে দেখা যাবে যে আসলে পারফরমেন্সটা কেমন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, যার ভিডিও রেজলিউশনটা হচ্ছে 1080 30 fps। আর ফ্রন্ট ক্যামেরা আপনারা ফিল্ম মোড, ভিডিও মোড, এআই মোড, প্রোটেক্ট মোড, সুপার নাইট মোড আর সাথে টাইমলেস কয়েকটা মোড পাবেন। তো আমি সরাসরি দেখতে যাচ্ছি যে ক্যামেরা ভিডিও কোয়ালিটিটা কেমন। তো প্রথমে হচ্ছে আমি সেলফিটা তুললাম। সেলফিটা তুলে যেটা দেখতে পাইলাম যে দোকানের ভিতরে লাইটটা কম ছিল, থাকার কারণে ছবিটা একটু সাদা সাদা ঝিরঝির করে বলা যায়। কারণ এটা লো লাইটে পারফরমেন্সটা বেশি একটা ভালো হয় না ক্যামেরার সেলফি কোয়ালিটিটা। তো এটা লাইট পাইলে বা একটু ভালো বেশি আলো পাইলে ভালো ছবি আসে সেলফি ক্যামেরায়। সেলফি ক্যামেরাটা বলতে পারেন যে লো লাইট পারফরমেন্সটা বেশি ভালো না, কিন্তু লাইট পারফরমেন্সটা ভালো। তবে ন্যাচারাল আছে সেলফি কোয়ালিটি, বেশি একটা ক্রিম মেকআপ টেকআপ দিয়ে আলোয় জ্বলে ফেলায় না। তো এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাক ক্যামেরা চলে আসলাম। এখানে 4টা ক্যামেরা মডিউলের মধ্যে দেখতে পাচ্ছেন, সাথে একটা ফ্ল্যাশ আছে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগা ক্যামেরা, যেটার ভিডিও কোয়ালিটি হচ্ছে 2K 30 fps। তার সাথে রয়েছে একটা 0.08 অক্সিলারি ক্যামেরা, আর একটা রয়েছে ম্যাক্রো লেন্স, আর একটা কিছুই নাই যেটা দেখতে পাচ্ছেন বন্ধ। এটার পিসি ক্যামেরা তো বেশ কিছু মোড রয়েছে, যেমন ফিল্ম মোড, তারপরে হচ্ছে আপনার ভিডিও মোড, এআই ক্যামেরা মোড, তারপর হচ্ছে আপনার ফটো মোড, প্রোটেক্ট মোড, তারপর হচ্ছে নাইট, স্লো মোশন এবং টাইমলেস, আর বেশ কিছু মোড রয়েছে। এবং আমরা দেখবো এটা ভিডিও কোয়ালিটিটা কেমন। এটা ভিডিও কোয়ালিটিটা হচ্ছে 2K 30 fps, 1080 60 fps, 1080 30 fps, 720 30 fps। আপনারা চাইলে যে কোনো রেজলিউশনে সেট করে ভিডিও করতে পারেন। তো এই হচ্ছে ছবি কোয়ালিটিটা। এটাও সেলফি ক্যামেরার মতো লো লাইটে বেশ একটা ভালো পারফরমেন্স আমার মনে হয় না দেয়। আমি কয়েকটা ছবি তুলেছি যার মধ্যে ছবিগুলো ন্যাচারালি ছিল এবং লাইট পেলে ভালো ছবি দেয়, এবং ডিটেলস খুব খারাপ না, ডিটেলসও ভালোই আসে। এরকম হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি, যে বেশি লাইটে বেশি ভালো পারফরমেন্স পাবেন, কম লাইটে একটু লাইট কম পাইলে আপনারা একটু সাদা সাদা ঝিরঝির চলে আসে। তবে লাইট বেশি পেলে ভালো ছবি তুলে। এটা আপনারা 10x পর্যন্ত জুম করতে পারবেন পিসের ক্যামেরায়, যেটা আমি জুম করছিলাম। দেখতে পাচ্ছেন যে সাদা সাদা হয়ে গেছে জুম করার পরে। এটা কারণ অপটিক্যাল জুম না, এটা হচ্ছে নর্মালি ডিসপ্লে জুম, যেটা ওইটা। তো জুম করলে বেশি একটা লাইট না পাইলে সাদা সাদা এরকম চলে আসবে। আর যদি আপনারা প্রপার লাইটে ছবি তুলতে পারেন তাহলে বেশি ভালো হয়। যেহেতু শপে কারেন্ট নাই, এই জন্য আর একটু বেশি লাইট কম দেখাচ্ছে, আর একটু কালা কালা আসে, আর একটু ঝিরঝির করতেছিল। আর ডিরেক্ট সানলাইটে আপনারা আরও ভালো পারফরমেন্স পাবেন। আর এই ফোনটি যারা নিতে চান তাদের জন্য দোকানের ফোন নাম্বার, অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভিডিও কোয়ালিটিটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নেক্সট কী ফোনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।